ট্রেলার, টিজার এবং গানগুলো প্রত্যেকটা জিনিস আমার একটা এক্সপেকটেশন নিয়ে গেছিলো এই ফিল্মটার জন্য। তো এই সব কিছু কি মিট আপ হলো? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকী বাণী। এখন আমি বাংলা ফিল্ম আরই রিভিউ করতে চলে এসেছি, যেটা 25 এপ্রিল অনওয়ার্ডস কিন্তু থিয়েট্রিক্যাল রিলিজ পেয়ে গেছে। এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে জিৎ চক্রবর্তী। এখানে কাস্টিংয়ে আছে মৌসুমী চ্যাটার্জি, যশ দাশগুপ্তা, নুসরত জাহান। এছাড়াও আমাদের ইউটিউব ফ্র্যাটার্নিটি থেকে আছে উন্মেষ গাঙ্গুলি, বাঁকুড়া মেম শর্টসের কর্ণধার, এবং দেবরাজ ভট্টাচার্য সহ আরও অনেকে। কেমন লাগলো এই ফিল্মটা, এই সব কিছু আমি তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। ফিল্মটার ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা 15 মিনিটের কাছাকাছি, এবং এটা একটা মা ছেলে সম্পর্কের গল্প তো অবশ্যই, তার সাথে আরও কিছু জিনিস আছে, এবং সেই আরও কিছু জিনিসটা জানার জন্য তোমাদের অবশ্যই ফিল্মটা দেখতে হবে। দেখো, যেইটুকুনি ট্রেলার থেকে বোঝা যাচ্ছিল যে একটি মা যার রেট্রোগ্রেড অ্যামনেশিয়া আছে, এবং সে সিঙ্গেল হ্যান্ডেডলি তার ছেলেকে বড় করে তুলেছে তার বাবা মারা যাওয়ার পর থেকে, এবং ছেলে তার মাকে ছাড়া কোনো কিছু জানতে পারে না, এবং হঠাৎ করে তাদের লাইফে কিছু ঝড় আসে, এবং সেখান থেকে এই মা ছেলের সম্পর্ক কতটা শক্ত হয়ে ওঠে এবং কী হয় সেটা জানতে পারবো এই ফিল্মটার থেকে। এইটা তো একটা অ্যাসপেক্ট আছেই, তার সাথে আরেকটা পলিটিক্যাল অ্যাসপেক্ট আছে, যেটা ট্রেলারের মধ্যে সেইভাবে অতটা দেখায়নি, রাদার সেটাকে নিয়ে অতটা বেশি কথাবার্তা বলা হয়নি, এবং সেটাই হয়তো মেকার্সরা এই ফিল্মটার জন্য একটা সারপ্রাইজ এলিমেন্ট ভেবে রেখেছিল। তবে আমার পার্সোনালি যেটা মনে হয়েছে, যে এই যে পলিটিক্যাল অ্যাঙ্গেল যেটা এই গল্পের মধ্যে আছে, সেটা সামহাও এই মা ছেলের গল্পর সাথে ঠিক মতো ব্লেন্ডিং হয়নি। মানে এই যে পুরো গল্পটা যেইভাবে বোনা হয়েছে, এবং তার সাথে এই যে পলিটিক্যাল ড্রামাটা এখানে রাখা হয়েছে, সেটা সিগনিফিকেন্সটা কিন্তু একদম শেষে গিয়ে আমি মেলাতে পারিনি। এবার এটা আমি ভুলও হতে পারি, তবে আমার পার্সোনালি মনে হলো এই পলিটিক্যাল অ্যাসপেক্টটা এখানে না দিয়ে এই মা ছেলের সম্পর্কটাকে একটা অন্যরকম ওয়েতে, একটা কিছু অন্য অ্যাঙ্গেল দিয়ে প্রেজেন্ট করা যেতে পারতো। এখানে কিন্তু নো ডাউট যশ দাশগুপ্তা একটা স্ট্যান্ড আউট পারফরমেন্স দিয়েছে। আমরা যশ দাকে যেরকম ওয়েতে দেখে এসেছি এর আগে ফিল্মসগুলোতে, সেখান থেকে কিন্তু অনেক বেটার অভিনয় করেছে এই ফিল্মের মধ্যে, এবং সে চেষ্টা করেছে যে একটা ডিফারেন্ট সাইড নিজের দেখানোর। যে সবাই তাকে ট্রোল করে যে স্টোন ফেস, তার মধ্যে অ্যাক্টিংয়ের খুব একটা গুণ নেই, সেটা কিন্তু সে এই ফিল্মটার থেকে একটু হলো কম করতে পেরেছে। নুসরত জাহান যেই রোলটা পেয়েছে, এরম টাইপের রোল সে আগেও করেছে, বাট সে যে ফোর্থ ওয়াল ব্রেক করে কথাবার্তা বলেছে, সেটাও মনে হলো এই স্ক্রিপ্টের খুব একটা দরকার ছিল না। মানে সেই পুরো জিনিসটা প্রথম থেকে হচ্ছিল ঠিক আছে, বাট শেষে গিয়ে জিনিসটা অনেকটা রিপিটেটিভ, এবং উইদাউট এনি রিজন মনে হচ্ছিলো বারবার করে আসছে। এই ফিল্মের গানগুলো খুব ভালো, যেরকমটা আমি বললাম, এবং সেগুলো কিন্তু অবশ্যই ফিল্মের মধ্যে একটা প্লাস পয়েন্ট। তার সাথে কিছু ওয়ার্মথ মোমেন্টস আছে মা আর ছেলের মধ্যে, সেটা কিন্তু দেখতে দারুণ লাগে। মৌসুমী চ্যাটার্জি হ্যাজ ডান আ সোয়েল জব। তাকে ঘিরেই পুরো গল্পটা বোনা, এবং সে যেইভাবে তার চরিত্রটাকে পুরো ফিল্মের মধ্যে এগিয়ে নিয়ে গেছে, সেটা জাস্ট দেখতে তোমাদের দারুণ লাগবে। এত সুন্দরভাবে ওটাকে প্রেজেন্ট করেছে, সেটার জন্য অবশ্যই তাকে কুর্নিশ, এবং ডিরেক্টরকেও একটা হ্যাটস অফ, যে এত সুন্দরভাবে তার মধ্যে দিয়ে অভিনয়টাকে বের করে আনতে পেরেছে। তার চরিত্রের মধ্যে একটা বাবলি ব্যাপারও ছিল, অ্যাট দ্য সেম টাইম একটা ইমোশনাল ব্যাপারও ছিল, যেটা কিন্তু খুব কন্ট্রাস্টিং হওয়া সত্ত্বেও খুব সুন্দরভাবে বেরিয়ে এসছে। দেবরাজ দা বেশ একটা ইন্টারেস্টিং রোল পেয়েছে, এবং দেবরাজ দা সেই রোলটা খুব সুন্দরভাবে করেছে, বাট যেরকম আমি বললাম, তার সিগনিফিকেন্সটা আমি সেরকমভাবে খুঁজে পাইনি। এবং উন্মেষ দাকে যেভাবে ইউজ করেছে, সেটা কিন্তু অবশ্যই তোমাদের মনে হবে যেই কাজটা সে করে থাকে আমাদের রিলসের মাধ্যমে, সেটার একটা এক্সটেনশন। হি ওয়াজ গুড, বাট নাথিং টু শাউট আউট, এটা আমার মনে হলো। তাকে আরও বেটার করে হয়তো ইউজ করা যেতে পারত। কমলেশ্বর মুখার্জির ছোটো একটা পার্ট আছে, সেটা খারাপ না। এছাড়া ছোটো ছোটো পার্টে অনেকেই আছে যারা কিন্তু নিজের নিজের জায়গায় খুব সুন্দরভাবে অভিনয় করেছে। ইন্টারভেল পয়েন্টে এই ফিল্মের মধ্যে একটা অ্যাসপেক্ট আসে, যেই অ্যাসপেক্টটা আমি এক্সপেক্ট করেছিলাম হয়তো কিছু একটা টার্নিং পয়েন্ট আনবে, বাট সেই টার্নিং পয়েন্টটা ক্লাইম্যাক্সে দেখার চেষ্টা করায়, বাট সেটা আবার উইথ নো রেজাল্ট, মানে সেটার কোনো মিনিং দাঁড়ালো না। তো ওভারঅল ফিল্মের মধ্যে যে মা ছেলের সম্পর্কটা ছিল, বা মা ছেলের বিষয়বস্তুটা ছিল, সেটা যতক্ষণ ছিল সেটা কিন্তু দেখতে আমার ভালো লেগেছিল। তবে তার বাইরে যা জিনিসপত্র এখানে দেখানো হয়েছে, সেটা জাস্ট মানে কোনো মিনিং দাঁড়ায়নি। এবং এই ডিরেক্টরের আগের কাজ কথামৃত, সেই কাজটা আমার কিন্তু বেশ ভালো লেগেছিলো, এবং সেখান থেকে দাঁড়িয়ে আমার একটা এক্সপেকটেশন অবশ্যই ছিল। বাট এই ফিল্মটা সামহাও মনে হলো
ঠিকমতো গুছিয়ে উঠতে পারেনি। তো তোমরা যারা যারা ফিল্মটা দেখেছো প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কি একমত আমার সাথে এবং তোমাদের কি মনে হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমার যদি রিভিউটা ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো সুপ্র09B2। এছাড়াও তোমরা আমাকে ফেসবুক পেজেও ফলো করে নিতে পারো। ফেসবুক পেজের নাম হলো সুপ্র কি মানি। টিল দেন স্টে টিউনড।